মুর্শিদ মুর্শিদ যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতেছে মাখন। আরে সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। আছে না নাই? কত সুন্দর গান না? এই হারামিগুলো এগুলো এসা গায়, আর কিছু কিছু বুড়ো খাটাস আছে দেখবেন, এদের সামনে গিয়ে আঁক করে যায় এমন ভাবে তাকায় থাকে, মুখের উপর গজব পড়ছে। ও কয় কি আর তুই শুনিস কি? কত বড় কুফরি! বলে যদি কেউ মুর্শিদ মুর্শিদ পীর বাবা জিকির করে, তার আর সে দই ছাড়া মাখন খেতে পারবে। মানে পীরের কথাই যদি কেউ চলে, তার আর শরীয়ত লাগবে না, এমনিই মারেফতের মজা পাবে। বলেন তো মুসলমান, নবীর শরীয়ত ছাড়া কোনদিন মারেফত পাওয়া যায়? আরো জোরে কোন। এরা আমগো নাম দিছে শরীয়তি মোল্লা, আর এরা মারেফতি পাগলা। আমরা শরীয়তি মোল্লা, আর এরা মারেফতে পাগলা। এরা যদি মরে তো কবরে তো মোমবাতিও জ্বালায়, জ্বালায় না? আপনাদের দিকে আমরা নাই এগুলা। থাকলে কথা কন না, আমি কি কবর জিয়ারত করতে আসছি নাকি? কথা কবেন, টোকাই টোকাই কথা হবে। এরা নিজেদের কবরে মোমবাতি জ্বালায় বুঝাইতে চাই এরা কনফার্ম জান্নাতি। আর এত বড় একজন আলেমে হাফিজ সাহেব যদি মারা যায়, ওনার কবরে তো মোমবাতি নাই। ওরা কয় আমগো কবরে মোমবাতি আছে, হুজুরগো কবরে মোমবাতি নাই। বুঝাই হুজুররা জাহান্নামী আর আমরা জান্নাতি। আচ্ছা বলেন তো, কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? এরা আবার মোমবাতি জ্বালা আমগর নিয়ে হিট করে একটা গান গায়, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না। টুনটুনা টুনটুন। আমি বললাম কবরে তো তোদের কবরে মোমবাতি জ্বলার কথা, আল্লাহর নবীর শরীয়তকে বাদ দেওয়ার কারণে জাহান্নামের টিকিট কেটে যে কবরে গেলি, তোর কবরে যাওয়ার সাথেই যে জাহান্নামের আগুন তোর কবরে জ্বলে, তার প্রমাণ তোর কবরের ওপরেও জ্বলে। এদের তো এখন শরীয়ত লাগে না, ইসলামও লাগে না, সারাদিন শুধু বাবা আর বাবা। আমার তাহিরি আঙ্কেলদের তো বাপের অভাব নাই, কিন্তু মা নাই। গবেষণা কইরা দেখলাম এদের এত বাবা, মা গেল কই? খোঁজ নিয়ে দেখলাম হিন্দুদের মা আছে, মাগার বাপ নাই। টেনশনে পড়ে গেলাম, এগো মা কই আর এদের বাপ কই? চিন্তা ভাবনা করতে করতে খুঁজা পাইলাম ভাগে নাই, আছে তো যায় নাই, মরেও নাই। কই? হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয়, আর এরা দরগা বাবার কাছে দুধ কলা দেয়। আসতে কর। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়, এরা দরগা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সুস্থতা চায়, এরা দরগা বাবার কাছে সুস্থতা চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চায়, এরা দরগা বাবার কাছে সন্তান চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে সিজদা দেয়, এরা দরগা বাবার কাছে গিয়া সিজদা দেয়। আমাদের বুঝতে বাকি নাই, ওরা আলাদা কেউ নয়, ওরা চোরে চোরে তালতো ভাই, ওদের কোনো বিভেদ না। এরা এখন আল্লাহরেও মানে না, নবীরও মানে না, সারাদিন শুধু বাবা আর কত বাবা। ওরে বাবা, খাজা বাবা, আট্টসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাঝ ভান্ডারি, রশিদ ভান্ডার, ধন ভান্ডার, পানিশা, বালিশা, লতাশা, পাতাশা, কেল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টং টং শাহ, ঢং ঢং শাহ, হেহুশা, কুত্তাশা, ঘোড়াশা, ল্যাঞ্জাশা, বদনাশা। মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে, হজরত কুত্তাশা। কিরে কুত্তাশা কে? হুজুর আমাদের এক বাবা একটা কুকুর পুষতো, এটা মারা যাওয়ার পরে এটারে কবর দিয়া নাম দিছে হজরত কুত্তাশা মাজার। আমাদের এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে কয় বাবা,
আচ্ছা বলেন তো দেই, কুত্তারে যদি কেউ বাপ ডাকেও কিসের বাচ্চা? না, এটা বলবেন না, বলবেন ফুটফুটে সুন্দর। মাঝে নবীনগর গেছি মাহফিলে, বিবাড়িয়া বাঞ্ছারামপুর ফেরিঘাট হয়ে 2500 দিয়ে ঢুকবো, রাস্তার পাশে লেখা হযরত বিলাই শাহ মাজার। কি শাহ? বিলাই শাহ। ভাবতেছেন আমি পীর বিরোধী মানুষ না? আল্লাহর কসম, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর মুফতি আব্দুর রাহিদ কাসিমি দামাত বারাকাতুহু। আমি পীর বিরোধী মানুষ না, কিন্তু পীরের নামে অর্থ যদি হয় আল্লাহ রাসূলের শরীয়তকে বাদ দেওয়া, পীরের নামে অর্থ যদি হয় পীরের পায়ে সেজদা দেওয়া, পীরের নামে অর্থ যদি হয় বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চাওয়া, এমন পীরকে পাইলে জুতা দিয়ে পিটানো দরকার। চট্টগ্রাম বাঁশখালী থেকে যাব চকরিয়া কক্সবাজার, রাস্তার পাশে এক পীরের নাম লেখা, পাশে কি পীর? হে হু শাহ। ভাবা যায় এদের পীরের নাম হে হু শাহ। আর কিছু কিছু মানুষ আছে দেখবেন এখন সমাজের নামাজ আবিষ্কার করছে, আল্লাহু আকবার। এই হেহুসা আর এদের নামাজের কাইফিয়াতে আলাদা কোনো তরিকা দেখি না। কথা কয় না? এরা নিজেদের বাবার কাছে গিয়া সন্তান চাই, বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চাই। বাবা জিকিরও করে বাবার নামে। বলেন ইসলামের বাকি আর থাকলো কি? সেজদাও দিল, বাবার নামে জিকিরও করলো, বাবার শরীয়ত মানলো, তো ইসলামের এদের মধ্যে আর বাকি থাকলোটা কি? বলেন আমার, আছে কোনো বাকি? এরা জিকির করে বাবার, আর মাঝে মধ্যে কিছু পাগল আছে কার জিকির করে নিজেরাও জানে না। দেখবেন কি জিকির, হ্যাকু হ্যাক, এটা কি? আচ্ছা বলেন এই হ্যাকু কি কোনো পীরের নাম, কোনো খাবারের নাম? এটা কি? আমি আজ পর্যন্ত এটার কোনো অর্থ খুঁজে পাই না। হাফিজ ভাই পাইছেন? কয়েকদিন পরে দেখলাম জিকিরের নতুন আপডেট আসছে। কি জিকির? মুর্শিদ আমার উজুরে সাকিবলা, কি মহিমা জাহানে, গলায় মালা পরাইয়া ধীরে ধীরে টাঙানে, হিমহে হিমহে। এক বক্তায় দেখে ঠাট্টা করে কয় হিমে, কয় না কয় ডিম দে ডিম। আচ্ছা বলেন তো এটা কিসের জিকির? গত কয়েকদিন আগে আবার দেখলাম ময়মনসিংহে ফুলপুরে এক রেসবির পাগল বেরিয়েছে, জিকির আমদানি করছে, এমন জিকির যেন বিদ্যুতে ক্যাতকুত মারে। কি জিকির? কয় ক্যাত ক্যাত। এগুলো কি? এটা নাকি জিকির? আচ্ছা বলেন তো কোন সুস্থ রুচিসম্মত আত্মমর্যাদা সম্পন্ন কোন শিক্ষিত সচেতন মানুষের দ্বারা এগুলো সম্ভব? এরা কয় কি? এই জবান দিয়ে যা বের হয় সবই তো কেরামান কাতিবিন লেখে, লেখে না? কোরআনে কারীমের মধ্যে আসছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আয়াতের অর্থ তাফসীর পড়েন, বান্দা এই জবান দিয়ে ভালো মন্দ অহেতুক যা বলে সব লিপিবদ্ধ হয়। আচ্ছা আমার একটা কথার জবাব দেন তো, এরা যখন এই হ্যাক্কু হুক্কু ক্যাতকুত কুতু হিমহে হুমহে করে, কেরামান কাতিবিন লেখে নাকি? আমার তো মনে হয় কেরামান কাতিবেরও বিপদে পড়ে। আল্লাহ এ হালাই কয় কি আর আমি লিখবো নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। জিকির হবে কার? হাফিজ ভাই অনেক বড় একজন আলেম, আপনারা মেহেরপুরে মানুষ হয়তো চিনেন, আমি যদি ভুল বলি আমাকে বলে দিয়েন, সুস্পষ্ট বক্তব্য শোনেন। নবী তো অনেক দামি, তাই না? নবীর নামেও জিকির চলে না। কথা হয় না? নবীজির নামে চলে দুরূদ শরীফ। কি জিকির? নবীর নামেও। আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। নবীর জিকির যেখানে চলে না, তোর বাপের জিকির কেমনে চলে? এরা এখন কয় যে আমাদের কিচ্ছু লাগবে না, শুধু বাবা হলেই চলে। গান গায় কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক।
কুবাই থাকবে নি কয়? আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দেয়া তার সেরা তুই যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসা পড়ুয়া পোলা, বিকজ কম না আমি গান আমিও একটা বানাইছি, কই না থাক পরে সমালোচনা করবে। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটা যদি এমন হতো কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाय नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगिब गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलें अल्लाहु আকবার। 11:15 বাজে, আরো কত সময়? সারা রাত পরে ঠাড়া হয়ে মরি আমি নাকি? ভাগবেন না তো? কারা কারা ভাগবেন হাত তোলেন। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। বলেন তো নবীর সুন্নাত আর শরীয়ত মানা দরকার আছে না নাই? নূহ নবীর সময় নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা উঠেছিল মহাপ্লাবন থেকে যেমন ওরা বেঁচে গেছে, এই উম্মতে মুহাম্মাদি শোনো, তুমি যদি তোমার ব্যক্তি জীবন থেকে পরিবার সমাজ রাষ্ট্র ব্যবস্থায় যদি নবীজির সুন্নাত আর নিয়ম কানুন যদি মেনে নিয়া নবীর সুন্নাতের নৌকায় যদি ওঠো, নূহ নবীর নৌকায় উঠনেওয়ালা উম্মত যেমন বেঁচে গেছে, সুন্নাত নামক নৌকায় উঠনেওয়ালা উম্মত কিয়ামতের সকল বিপদ থেকে বেঁচে জান্নাতে ঢুকে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াজ্জু ওয়ুজুহু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। হযরত ইবনে আব্বাস বলেন, শুনো, দুনিয়াতে যে উম্মত দুইটা জিনিস মানবে, এক নাম্বার নবীজির সাহাবা, এক নাম্বার সাহাবা, তৃতীয় নাম্বার নবীজির সুন্নাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সুন্নাত আর সাহাবা এই দুইটা জিনিস যারা মেনে কবরে যাবে, কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে, সুন্নাত আর সাহাবা মাননেওয়ালা উম্মতের চেহারা থেকে কিয়ামতে নবীদের মতো নূর চমকাইতে থাকবে। তাহলে বলেন তো নবীজির সুন্নাত মানা দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ তুমি আমি নবীরে মানলাম না, যেই নেতারে মানলেন বিপদে পড়লে বঙ্গভবন থেকে ওই নেতা হেলিকপ্টারে ওইটা মামু বাড়ি দিল্লি পালাই, কত হয় না? তার অনুসারীদের খবর লয় না, মামুর দেশে দাদার দেশে স্বামীর দেশে বসে বসে এখন দেশকে অশান্ত করার জন্য তুম করে লেলিয়ে দেয়। ওরা কিন্তু এসি রুমে আছে, কথা হয় না? মানে মরলে তোরা মর, আমরা ভালো থাকি, কথা হয় না? এই হলো তোমার নেতা, তোমার নেতাদের কণ্ঠে দুইটা আওয়াজ, ভোট নোট। নেতারা কয়টা জিনিস চায়? ভোট, নোট, বুঝেননি? টিয়া টিয়া, এই দুইটা ছাড়া তোমার নেতার কণ্ঠে আওয়াজ রয় না। কিন্তু তোমার নবী যে এত মায়ার নেতা, মাঝে মধ্যে তো এমন হতো আল্লাহর নবীর গভীর রাত্রে নবীজির চোখে ঘুম আসতো না, এমন হতো আল্লাহর নবী ঘুম থেকে
নবী একা একা দাঁড়িয়ে আল্লাহকে বলতেন, ও আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দেন না, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন। সুবুলুস সালাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, জানো একদিন আমি কুমতু যাতা লাইলাতিন আতলুবুন নবিয়্যা, একদিন আমি ঘুম থেকে জেগে, আমার পাশেই তো নবী ঘুমানো ছিলেন, আমি আয়েশা ঘুম থেকে জেগে দেখি আল্লাহর নবী আমার পাশে শুয়ে। ঘুম থেকে জায়গা দেখি নবী নাই, নবী কই? আমি আয়েশা খুঁজতে খুঁজতে মায়ার নবীর তালাশে জান্নাতুল বাকির কবরস্থানে যখন গেলাম, ফাওয়াজাতুহু বিল বাকি, যায়া আমি আয়েশা সিদ্দিকা জান্নাতুল বাকিতে গিয়া দেখি আল্লাহর নবী কাইমান ইয়াকুলু ইয়া রাব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রাব উম্মতি। আমি যায়া দেখি জান্নাতুল বাকির ভেতরে কবরস্থানে দাঁড়ায়া মায়ার নবী একবার দাঁড়ায়া আরেকবার সিজদায় যায়া আল্লাহকে বলছেন, ও আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দেন, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন। আল্লাহর নবী উম্মতের জন্য এতটা পাগল। আয়েশা সিদ্দিকা বলেন, নবী আনাসিতাল কুরআন লি আজালি হাদিল উম্মাহ, আমি দেখতে পাচ্ছি এই উম্মতের দরদে আপনি কোরআন শরীফ পড়াটাও আজকে ভুলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতের জন্য আপনার এত দরদ। আল্লাহর নবী বলেন, রে আয়েশা, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব উম্মতি। এ আয়েশা, যতদিন আমি নবী জিন্দা থাকবো রে, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। ফাইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব উম্মতি। এর আয়েশা, যেই দিন আমি নবী কবরের মধ্যে ঢুকবো রে, ওই দিনও আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী একটা রিওয়ায়াত বর্ণনা করেছেন সনদ ছাড়া। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আরে দুনিয়ার মানুষ, জানো তোমার নবী তোমার কতটা দরদের মায়ার নবী। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, মায়ার নবীর দেহ মুবারক যখন কবরের মধ্যে রাখা হবে, কয়েকজন সাহাবী মিলে তারা কবরের মধ্যে যখন নবীকে নামাইতে গেলেন, একে একে সাহাবায়ে কেরাম কবর থেকে উঠে সবাই তো চলে যাচ্ছেন, কিন্তু সর্বশেষ মায়ার নবীর কবরে নবীর দেহ মুবারকটা নামায়া যেই সাহাবী কবর থেকে শেষবারের মতো সর্বশেষ যিনি উঠবেন, ওই সাহাবী মনে মনে ভাবতেছিলেন, আহারে এতদিন যদি মনে কোনো কষ্ট থাকতো, রহমতুল লিল আলামিনের দরবারে চলে যেতাম। আল্লাহর নবী আমার বলেন, উম্মতরা জানো, লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য আল্লাহ পাক এমন কিছু চেয়ার দিবেন, স্বর্ণ দিয়া বানানো চেয়ার। মায়ার নবী আমার বলেন, যখন চেয়ার পাবো, সব নবীরা বসার জন্য যখন চেয়ারে বসবে, আল্লাহর নবী বলেন, ফায়াজলিসুনা আলাইহা, সব নবীরা চেয়ার পাইয়া তো চেয়ারে বসে যাবে, কাতারে কাতারে সব নবীরা তাদের চেয়ারের মধ্যে বসা। কিন্তু মায়ার নবী আমার বলেন, জানো, ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, সব নবীরা যখন তাদের চেয়ারে কিয়ামতে বসা, আমি মায়ার নবী তোমাদের ওই সময় আমি আমার চেয়ারের মধ্যে বসবো না। ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, সব নবীরা চেয়ারে বসবে, কিন্তু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে রে, আমি আমার চেয়ারের মধ্যে বসবো না। ও নবী, ওই সময় আপনি কি করবেন বলেন? মায়ার নবী আমার বলেন, জানো
ওই সময় কাইমুম বাইনা ইয়াদাইর রব আকুলু ইয়া রব উম্মতি, আমি ওই সময় আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন। আল্লাহ আল্লাহ নবী যেন বোঝাতে চাইবেন, আল্লাহ নবীরা সম্মানের চেয়ার পাইয়া দেখো বসে গেছে, ওরা নিজেদের নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ আমি আমার শুধু নিজেকে চাই না, আমি ওই সম্মানের চেয়ার চাই না, যেন নবী বলবেন ও রব আমি আমার পরিবার নিয়েও ভাবি না, আমার ফাতেমার নিয়েও ভাবি না, আমার হাসান হুসাইন রে নিয়েও ভাবি না, আল্লাহ শুধু তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ আমার উম্মত রে মাফ কইরা দেন। আল্লাহ আল্লাহ শুধু আমার উম্মত রে ভিক্ষা দেন। ও নবী এই দোয়াটা তো আপনি চেয়ারে বসেও তো করতে পারতেন, আপনি চেয়ারে বসবেন না কেন? আল্লাহর নবী বলেন, জানো মাখাফাত আইয়ুবাতা বিল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, আমি যদি ওই স্বর্ণের চেয়ারে যদি কিয়ামতে বসা যাই, নবীদের কাতারে যদি বসি, আর এমন যদি হয় ফেরেশতারা সব নবীদের একসাথে ধইরা জান্নাতে ঢুকায়া দিবে, যদি এমন হয় নবীদের সাথে আমি মুহাম্মদও জান্নাতে ঢুকায়া দিবে, আমি যদি আগে জান্নাতে চলে যাই আমার এই গুনাহগার উম্মতের কে দেখবে? এই নবীর প্রতি আপনার মায়া নাই? সামান্য টুপিটাও মাথায় দিতে পারলেন না, দাড়িটাও রাখতে পারলেন না। ভাইরা আর কবে সময় হবে আপনাদের আমার তো বুঝে আসে না। মুরব্বি আজকে এখান থেকে যখন বাড়ির দিকে যাবেন একটা ছোট্ট আমল দিয়ে দিই আপনাদের। যাওয়ার সময় রাস্তার দুইটা পাশে একটু তাকায় দেখেন তো বাজান, নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে, ওদের দেখার মতো কেউ না। ভাইরা আগামীকাল দুপুরে যদি মারা যান, কালকে রাতে 12টার সময় আপনি গহীন কবরে একলা, আপনার আপন বলে কেউ নাই। এই যে দাড়িগুলো মুরব্বী আপনাদের সাদা, এই সাদা কালার তো বাজান দুনিয়ার কোনো রঙিন কালার নয়, এই সাদা কালার তো আপনার কাফনের কাপড়ের কালার। মৃত্যু সিগন্যাল তো চলেই আসছে বাজান। আর কতদিন, আর কবে আপনি জিন্দেগিটাকে পরিবর্তন করবেন আমাকে বলেন। এখানে তো অনেক বাবা বসে আছে নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছে, নাই? যদি না থাকে তো বাস আমার দিকে তাকান। আমি এমন এক হতভাগা বাবা, আমি আমার নিজের বাচ্চার লাশ আমি নিজের হাতে কবরে রেখেছি। আমার বাচ্চার জানাজা আমি বাবা ইমামতি করে নিজে পড়িয়েছি। এই তো হায়াত, এই তো হায়াত। হেফাজতের মামলায় যখন আমাকে কারাগারে নিছে, রিমান্ডে যখন নিয়েছে, তো রিমান্ডের দ্বিতীয় দিন আমার পরিবার আমাকে দেখতে আসছে ঢাকার ডিবি কার্যালয়ের প্রধান কার্যালয় মিন্টো রোডে। তো দ্বিতীয় দিন আমাকে যখন আমার পরিবার দেখতে আসছে, তো আমার ছোট দুটো বাচ্চা 1 ঘন্টা সময় দিয়েছে দেখা করার। যখন ওরা চলে যাবে, তো আমার বাচ্চা, ছোট বাচ্চাটা আমার কাছে গিয়া বলতেছে, আব্বু দোয়া করেন চলে যাচ্ছে। আচ্ছা বলেন তো সময় কেমন লাগে? আমি বাবা, আমি কারাগারে যাবো আর ওরা বাড়ি যাবে, আমার বাচ্চা আমার কাছে বিদায় নিতে আসছে। ওই সময় অনুভূতিটা বোঝানো যায় না যে কতটা কষ্টের। তো যখন ওরা, আমি বাবা তো অন্যদিকে ফিরে, আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। বাচ্চা বা চোখের পানি দেখলে ওদের বেশি মন খারাপ হবে, অন্যদিকে ফিরে কাঁদতেছে। তো যখন ওরা চলে আসতেছিল, আমাদের পেছনের দিকে তাকিয়ে ভাবতেছিলাম, আহারে জানি না কতদিন পরে তোমাদের সাথে আমার আর দেখা হবে।
ওই দৃশ্যটা মনে হলে আজও খুব খারাপ লাগে। আর ভাবি দুনিয়ার সামান্য কিছুদিনের এই বিচ্ছেদ, এই দূরত্ব যদি আমাকে এতটা কষ্ট দেয়, ভাইরা আগামীকাল দুপুরে যদি মারা যান, সন্ধ্যার আগে আপনাকে আমাকে নিয়া ওই গহীন কবরে ফেলে রেখে চলে আসবে, আর জীবনে কারোর সাথে দেখা হবে। কিন্তু কবরে যে আপনি যাচ্ছেন, কি সামানা নিয়ে রওনা হয়েছেন বলেন? আজও পর্যন্ত এই দাড়িটা কাটেন, ছাটেন, এক আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন বিশ্বনবীর বুক থেকে রক্ত গল গল করে পড়ছে। ও নবী, আপনার বুকে রক্ত কেন? নবী আমার বলেন, আমার উম্মত যখন তায়েফে রক্ত ছড়ায়, উহুদে দান, আমার উম্মত যখন তাদের মুখে দাড়িতে খুর আর বেলেট লাগায়, এই খুর বেলেট ওদের মুখে লাগার আগে কেমন জানি আমি মদিনাওয়ালার কলিজার মধ্যে ঢুকে যাই। ভাইরা, অনেকে মনে করেন দাড়ি রাখা সুন্নাত, মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা। এখানে হাফিজ ভাই আছেন, আমি ভুল বললাম না, আমাকে শুধরে দিয়ে। আমি দাড়ির উপরে কয়েকশো কিতাব তাহকিক করেছি। আহলে সুন্নাত জামাতের কেউ লেখে নাই দাড়ি রাখা সুন্নাত। সবাই তাদের কিতাবে লিখেছে দাড়ি রাখা সুন্নাত নয়, সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব। অন্তত এক মুষ্টি, এক চুল পরিমাণ যদি এক মুষ্টি থেকে ছোট করেন, 24 ঘন্টা জিনা করলে যেমন গুনাহ, তেমন কবিরা গুনাহ হতে থাকে। 24 ঘন্টা। এখন আপনি যে কবরের দিকে যাচ্ছেন, অন্তত দাড়িটা তো নিয়ে কবরে যান। নবীজির সামনে তো দাঁড়াতে হবে, দাঁড়ানো লাগবে না? একটু প্রস্তুতি নিয়ে তো কবরে যান। নবীজির সুন্নাত মানার দরকার আছে না নাই? আমি একটা সুন্নাত আপনাদের শেখায় দিই, ছোট্ট করে দিব, যেহেতু মাহফিল শেখার জায়গা। আমার সাথে সবাই বলেন, যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত। বলেন, আবার বলেন, আবার বলেন। নবীর আশিক হওয়া লাগবে তো নাকি? বলেন। হুজুর আকরাম আলাইহিস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। শোনো, যে আমার সুন্নাতকে মানবে সে আমাকে মহব্বত করে। তাহলে নবীকে মহব্বত করার সিস্টেম হলো নবীর সুন্নাত মানা, ঠিক না? তাহলে আজকে থেকে আমরা কিছু সুন্নাতের আমল নেওয়া যায়। যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত, ঠিক তো? আচ্ছা বলেন তো, পোশাক আশাক পরা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তাহলে পোশাক যখন আপনি পরবেন, তখন আগে কোন হাত? বাম হাত। কোন হাত? ডান হাত দিয়ে পোশাক পরা সুন্নাত। যেহেতু আমার হাত একটা তো ঢুকানো লাগবেই, লাগবে না? তাহলে আজকে থেকে নবীজির তরিকায় আগে ডান হাত ঢুকাবো ইনশাআল্লাহ। পায়জামা, লুঙ্গি বা ইত্যাদি পায়ের যত পোশাক আছে, পরার ক্ষেত্রে আগে কোন পা? ডান পা। তবে পায়জামা বা পায়ের পোশাক পরার ক্ষেত্রে বসে পড়া সুন্নাত, মনে থাকবে ইনশাআল্লাহ। আর খোলার ক্ষেত্রে কোন সাইড? বলেন না, বলেন না, কোন সাইড? বাম সাইড। পরার ক্ষেত্রে ডান সাইড, খোলার ক্ষেত্রে বাম সাইড। জুতার ব্যাপারে একই মাসালা, জুতা না পরাও যেহেতু ভালো কাজ, জুতা পরার ক্ষেত্রে আগে ডান পা জুতার মধ্যে ঢোকাবো। আজকে এখান থেকে আমরা যখন উঠে যাব, একেবারে নতুন, আজকে এখান থেকেই নগদে নবীজির সুন্নাতের আমল শুরু করতে হবে ইনশাআল্লাহ। জুতা যখন আমরা পরবো, বলেন তো আগে কোন পা? কোন পা? ডান পা। তাহলে এখান থেকে যখন উঠবেন আগে কোন পা দিবেন? ডান পা দিব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, মসজিদ, মাদ্রাসা, মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গা। যখন ঢুকবেন আগে কোন পা? আর বের হওয়ার সময় বাম পা। টয়লেট, বাথরুম ভালো জায়গা না নোংরা? যখন ঢুকবেন আগে কোন পা? বাম পা। এই তো বুঝে গেছেন, মাশাআল্লাহ। এই কয়েকটা সুন্নাত, বেশি সুন্নাত দিলে আবার ভুলে যাবেন, দরকার নাই। এই অল্প কয়েকটা সুন্নাত মানা যাবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, আর বাকি খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত, ওযুর সুন্নাত, গোসলের সুন্নাত, আরও অনেক সুন্নাত আছে। এই সুন্নাতগুলো শেখার জন্য ছোট বাচ্চাদেরকে কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসায় দিবেন। আর বয়স্ক মানুষ যারা আছেন, আপনাদের জন্য একটা ভ্রাম্যমান মাদ্রাসা আছে। এই মাদ্রাসার নাম হলো তাবলিগ জামাত। কি জামাত? তাবলিগ জামাত। তাবলিগ জামাতে গেলে দেখবেন গোল করে বসা, খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত, ওযুর সুন্নাত, গোসলের সুন্নাত শিখায়া দেয়। যাবো তো ইনশাআল্লাহ। তবে নিশ্চয় আলেমদের সাথে, কোনো খুনিদের সাথে নয়, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদের তৌফিক দান করেন। ইসলাম নিয়ে চলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়ার নবী, বাংলাদেশে একটা সংগঠন আছে, আমি তাদের নাম নিব না, তারা তাদের আকীদা নামক বইয়ের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে নবী মুহাম্মদ আজও পর্যন্ত রহমতুল লিল আলামিন হতে পারে নাই। বলেন এরা কি মুসলমান না বেঈমান? আরো জোরে কোন, আরো জোরে কোন। এরা বলে আজও পর্যন্ত নবীজি, আজও পর্যন্ত তার ইন্তেকালের আগে নবী তার দায়িত্ব পরিপূর্ণ করে কবরে যেতে পারেন নাই। বলেন এরা মুসলমান না বেঈমান? এরা যখন তাদের দলে কাউকে সদস্য বানায়, আপনি তাদের ওয়েবসাইট যদি ঘাটেন, তাদের বই যদি পড়েন, তাদের সদস্য পূরণ ফর্ম যেটা আছে, ফর্মটা যখন আপনি পূরণ করবেন তো দেখবেন এটার মধ্যে লিখে রেখেছে যে সদস্য হওয়ার আগে আমি এই অঙ্গীকার করিতেছি যে এই প্রচলিত ইসলাম থেকে আমি বের হয়ে গেলাম, হিজরত করলাম, বের হয়ে গেলাম, এই ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা এখন আপনি আমাকে বলেন, যারা সদস্য বানানোর আগেই তার সদস্যদেরকে নিজেদের সদস্যের মধ্যে আনার আগেই ইসলাম থেকে বের করে মুরতাদ বানায়, তারা মুসলমানদের বন্ধু না দুশমন? বলেন মুসলমানদের বন্ধু না দুশমন? তারা এমনও দাবি করে, প্রশাসনের ভাইদেরকে এটা জানা দরকার, তারা তাদের একটা বই আছে ইসলামের প্রকৃত রূপরেখা, এই বইয়ের মধ্যে লিখেছে অস্ত্রের সাথে যদি সম্পর্ক না থাকে সে ইসলামের প্রাথমিক সদস্যবাদ মানে মুসলমান হতেই পারবে না। তাহলে নিশ্চয়ই এটা জঙ্গিদের শব্দ, কথা হয় না? তাহলে ওরা এই মানুষের দুশ্মন, এই জাতির দুশ্মন, এই দেশের দুশ্মন, এই মুসলমানদের দুশ্মন, এদেরকে প্রতিহত করা দরকার আছে না নাই? আমি তাদের বিরুদ্ধে আপনাদেরকে যেতে বলছি না, আমি চাচ্ছি আপনারা আমার ভাই মুসলিম সমাজ, আমাদের গণ্ডির মধ্যে যেন তারা ঢুকতে না পারে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমার ভাইদেরকে তৌফিক দান করেন।